শালোম। বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদের নিচে প্রত্যেকে আছেন। আজকের আমাদের বাক্যের অংশ নহুম ভাববাদীর পুস্তক তার প্রথম অধ্যায়। বড় বড় ভাববাদী যেমন যিশায়, জিরোমীয়, জিহিজকেল অথবা দানিয়েল বা জোনা সম্পর্কে আমরা যতটুকু শুনি, নহুম ভাববাদীর সম্পর্কে হয়তো ততটা শুনি না। তাই কিছুটা প্রেক্ষাপট জানা থাকলে হয়তো ভালো। নহুম ভাববাদীর পুস্তক লেখা হয়েছে অসুর সাম্রাজ্য বা অ্যাসিরিয়া সাম্রাজ্যের ধ্বংস নিয়ে এবং তার রাজধানী নিনবীর পতন সম্পর্কে তিনি যে দর্শন পেয়েছিলেন তা নিয়ে। হ্যাঁ, এটি সেই নিনবী শহর যেখানে ঈশ্বর সদাপ্রভু জোনা ভাববাদীকে পাঠিয়েছিলেন। নিনবীর লোকেরা সেই সময় মন পরিবর্তন করলেও তা বেশি দিন টিকেনি এবং তার ঠিক কিছু বছর পরেই 722 খ্রিস্টপূর্বাব্দের দিকে অসুর সাম্রাজ্য তারা ইসরায়েলের উত্তর রাজ্য তারা দখল করে নেয় এবং তার প্রায় 100 বছর পরে 612 খ্রিস্টপূর্বাব্দের দিকে তারা ধ্বংস হয় এবং নহুম ভাববাদী তিনি 660 খ্রিস্টপূর্বাব্দের পরে গিয়ে তিনি এই ভাববাণী তিনি করেন এবং যখন আমরা আজকে অংশ দেখছি আমরা দেখতে পাই যে নহুম ভাববাদী তিনি তার এই ভাববাণী তিনি শুরু করেন ঈশ্বরের চরিত্র ও প্রকৃতি নিয়ে বলে। সেই সময় নিনবীর লোকেরা তারা চিনত না ঈশ্বর সদাপ্রভুকে, তারা জানতো না যে কোন ঈশ্বরের বিরোধিতা তারা করছে। তাই তাদের কাছে ঈশ্বরের মহত্বের বর্ণনা নহুম ভাববাদী তিনি করেছেন। আসুন দেখি এখানে তিনি কি বলেছেন। 2 পদে আমরা দেখতে পাই বলা আছে, সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফল দাতা। সদাপ্রভু প্রতিফল দাতা ও ক্রোধশালী। সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন। সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন। এখানে নহুম ভাববাদী তিনি শুরুই করেন সেটি উল্লেখ করে যেটি ঈশ্বর তিনি নিজে ব্যবহার করেছেন নিজের পরিচয় দেবার জন্য। আমরা এতে দেখতে পাই যাত্রা পুস্তক তার 34 অধ্যায়ে 6 পদ, 7 পদ এবং 14 পদে, যেখানে ঈশ্বর তিনি যখন মোশির সাথে তিনি কথা বলছেন সিনয় পর্বতে এবং মোশি যখন ঈশ্বরের গৌরব তিনি দেখতে চেয়েছেন, তখন ঈশ্বর তিনি এই কথাগুলো তিনি ঘোষণা করেন মোশির সামনে। এবং আপনি জানেন কিনা এটি পুরাতন নিয়মের সবচেয়ে বেশিবার উল্লেখ করা অংশ এবং এই অংশটি পুরাতন নিয়মের ইসরায়েলীয়দের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এইখানে সদাপ্রভু তিনি নিজে নিজের সম্পর্কে তিনি বলেছেন, তিনি এই কথাগুলো ব্যবহার করে তিনি নিজের পরিচয় দিয়েছেন, নিজের চরিত্র তিনি প্রকাশ করেছেন। এই পদটি চমৎকার, কারণ এটি একই সাথে ঈশ্বরের দয়া ও তার ন্যায় বিচার প্রকাশ করে। আমরা দেখি যে তিনি শুধুই যে অসীম দয়ার অধিকারী তা নয়, বা তিনি যে শুধুই একজন কঠোর বিচারক তা নয়, কিন্তু তিনি একই সাথে দুটোই। এবং তার চরিত্রের এই ভারসাম্য আমরা এখানে দেখতে পাই। আমাদের কাছে হয়তো মনে হতে পারে কিভাবে একজন একই সাথে দয়ালু এবং একজন বিচারক হতে পারে, এবং মনে হতে পারে এটি দুটি খুবই বিপরীতার্থক চরিত্র, কিন্তু আসলে না, এই দুটোই ঈশ্বরের ভালো চরিত্র এবং এই দুটোর পূর্ণতা আমরা দেখতে পাই যিশুর মধ্য দিয়ে। বিশেষ করে যখন যিশুর মৃত্যু আমরা দেখি, ক্রুশের উপরে তার মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বর সদাপ্রভু তার সেই বিচার তিনি দেখিয়েছেন, তেমনি একইভাবে সেই মৃত্যুতে আমাদের প্রতি দয়াও তিনি দেখিয়েছেন। যিশুর মধ্য দিয়ে যখন আমরা তার এই দয়া ও অনুগ্রহের পূর্ণতা আমরা দেখি, তখন আমাদের কাছে হয়তো মনে হয় যে এই দয়া বা অনুগ্রহই ঈশ্বরের প্রধান চরিত্র, এবং আমরা আমাদের এই মুক্ত হওয়ার অভিজ্ঞতা থেকে, অনুগ্রহের অভিজ্ঞতা থেকে আমরা মনে করি যে আমরা সবসময় তার এই অনুগ্রহ বা দয়াই হয়তো দেখব, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে ঈশ্বরের পবিত্র ক্রোধ ও তার ন্যায় বিচারও তার চরিত্রের অংশ, এবং তাই আমাদের ভুলে গেলে চলবে না যে তার ন্যায্যতা এবং তিনি যে কর্মের প্রতিফল দাতা এটাও তার চরিত্র। তার অনুগ্রহের চরিত্রের পাশাপাশি মনে রাখা দরকার যে তার এই চরিত্র বিরাজমান, যেন আমাদের মধ্যে সে ভক্তিপূর্ণ ভয় থাকে তার প্রতি। এবং তাই নহুম ভাববাদী যখন তিনি ঈশ্বরের বিচারের কথা বলছেন, তিনি তার এই চরিত্র
তিনি তুলে ধরছেন। ঠিক তার পরের অংশে আমরা দেখতে পাই যে নহুম ভাববাদী তিনি সাগর, ঝড়, পর্বত এবং ইত্যাদিকে তিনি ব্যবহার করে তিনি এটা বুঝাচ্ছেন যে প্রকৃতির উপরে ঈশ্বরের নিয়ন্ত্রণ ও ক্ষমতা আছে। তার প্রতাপ ও শক্তির সামনে কোনো কিছু টিকে থাকতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নেই যা তার সামনে টিকে থাকতে পারে। তাই 6 পদে এটা বলা আছে, তার ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে? কেউ না। কি ভয়ঙ্কর! কিন্তু ঈশ্বর সদাপ্রভুর এই ভয়ঙ্কর বর্ণনার পরপর আবার এটাও বলা আছে, সদাপ্রভু মঙ্গলময়, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। তার পবিত্র ক্রোধ, ন্যায্যতা ও বিচারের মধ্যেও তিনি আমাদের প্রতি তিনি দয়ালু এবং তার করুণা তিনি ভুলে যান না। এই অংশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর দয়ায় মহান ও একই সাথে তিনি ন্যায় বিচারক ও প্রতিফলদাতা। তিনি তার দয়ায় আমাদেরকে মন পরিবর্তন করার সুযোগ দিয়েছেন, এবং এই পরিবর্তিত মন যদি না থাকে, ঈশ্বরের দয়াও আমরা আর দেখতে পাই না। ঠিক যেমনটা হয় নিনবীর লোকদের প্রতি, যা আমরা তার পরের পদগুলোতে আমরা দেখতে পাই। তারা যখন ঈশ্বরের বিরুদ্ধাচারণ যখন করে, যখন তারা অন্য প্রতিমার পূজা করে এবং ঈশ্বরের লোকদেরকে অত্যাচার করে ও তাদের বিরুদ্ধে যায়, ঈশ্বরের বিচার তাদের উপর নেমে আসে। তাই আজকে আমাদের চিন্তা করবার সুযোগ আছে, আমরা কি তার দয়া ও অনুগ্রহে পরিবর্তিত মন নিয়ে চলছি, নাকি তার অনুগ্রহের অবমাননা করে তার বিরুদ্ধাচারণ করছি? আজকে যখন ঈশ্বর নহুম ভাববাদীর পুস্তকের মধ্য দিয়ে আরেকটি বার তার এই চরিত্র আমাদের সামনে প্রকাশ করেছেন, আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার যে আমরা কি তার দয়া ও ন্যায় বিচার এই দুটো চরিত্র বুঝেই কি প্রতিদিন চলছি কিনা? হ্যাঁ, প্রতিদিন, শুধু একদিন না, 2 দিন না, কিন্তু প্রতিদিন। কারণ আমাদের মন পরিবর্তন শুধু একদিনের বিষয় নয়, এটি সাময়িক একটি বিষয় নয়, এটি কয়েকদিনের একটি সিদ্ধান্ত নয়, কিন্তু এটি প্রতিদিনের একটি যাত্রা। এবং প্রতিদিনই আমাদেরকে ঈশ্বরের এই পূর্ণ চরিত্র বুঝে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আজকে আমার প্রার্থনা যেন আমরা ঈশ্বরের এই চরিত্রের জ্ঞান পেয়ে যেন আমরা প্রতিদিন তার প্রতি ভক্তিপূর্ণ ভয় ও ভালোবাসা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে থাকি। ঈশ্বর তার বাক্যের সত্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।